নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রূপসা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব দই দিয়ে ডিমের কারি। এবার কড়াইতে তেল দিলাম, ডিমগুলোকে ভেজে নিব। ডিমের কারিতে দিব পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কসুরি মেথি, লঙ্কা গুঁড়ো, ফেটানো টক দই, গরম মশলা, টমেটো অল্প পরিমাণে নিয়েছি যেহেতু টক দই দিব। এবার ডিমগুলোকে ভেজে নিয়েছি, তুলে নিব। এরপর আলুগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এবার কড়াইতে তেল দিয়ে দিলাম, এবার দিয়ে দিব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে দিয়ে দিব রসুন বাটা, ঢেলে নিব। তারপরে দিয়ে দিব আদা বাটা, সামান্য একটু লবণ দিয়ে দিব। ভালো করে মশলাটাকে ভেজে নিব। এরপর টমেটো বাটাটা দিয়ে দিব। ভাজা মশলা দিব। ভাজা মশলাতে দিয়েছি ধনে, জিরে, এটাকে ফেটিয়ে নিব ভালো করে। এরপর একটু লঙ্কা গুঁড়ো দিব। আবার মশলাটাকে ভালো করে ফেটিয়ে নিব। মশলাটা ভাজা ভাজা হয়ে এসছে। ফেটানো টক দইটা দিয়ে দিব। ভালো করে মশলাটাকে নাড়াচাড়া করে নিব। আর 1 চামচ লঙ্কা গুঁড়ো দিব, হলুদ গুঁড়ো 1 চামচ। মশলাটাকে ভালো করে নাড়াচাড়া করে এবার জল অল্প দিয়ে দিব। এরপর স্বাদের জন্য অল্প চিনি দিয়ে দেব। এরপর মশলা করেছে, এরপর ডিম আর আলুটা দিয়ে দেব। ভালো করে কষবো। এরপর দিয়ে দিব জল। তরকারিটা ফুটে এসছে, এবার কাসুরি মেথি দিয়ে দিব। এরপর গরম মশলা দিয়ে দিব। আমার তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নিব।